Hello guys, welcome to RiponAcharya channel. আজকে আমরা C# এর টিউটোরিয়াল স্টার্ট করব। C# এর আজকে প্রথম পার্টে আমরা দেখব C# এর ইন্ট্রোডাকশন। So let's start. আমি Visual Studio 2022 লেটেস্ট অ্যাপ্লিকেশন Visual Studio এটা দিয়ে আমরা কোড করব এবং কোড রান করে দেখব। সো আশা করি সবাই এই ভিজুয়াল স্টুডিও 2022 ইনস্টল করে নিতে পারবেন। আমি এটার ইনস্টলেশন প্রসেস আর দেখাচ্ছি না। তো আমরা একটা প্রজেক্ট শুরু করি। আমরা প্রথম একটা নিউ প্রজেক্টে যাব। এখানে গিয়ে আমরা জাস্ট একটা কনসোল অ্যাপ্লিকেশন নিব। কনসোল অ্যাপ্লিকেশন নিলাম অল প্ল্যাটফর্ম থেকে। এখান থেকে জাস্ট এটা নিয়ে নেক্সট ক্লিক করব। আমি এটাকে নাম দিলাম হচ্ছে, লোকেশনটা বলে দিই, যে লোকেশনে রাখবো এই লোকেশনটাকে দিলাম, নাম দিলাম ইন্ট্রো। আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করতেছি কনসোল অ্যাপ্লিকেশন হিসেবে। সো আজকে আমরা বেসিক্যালি একটা C# অ্যাপ্লিকেশনে কিভাবে আউটপুটে একটা লাইন শো করতে হয়, জাস্ট বেসিক এই জিনিসটা আমরা জানবো। আমরা যদি একটু প্রোগ্রামিং হিস্ট্রি সম্বন্ধে জানতে চাই, প্রোগ্রামিং হিস্ট্রি জিনিসটা যেটা হচ্ছে C# একটা হচ্ছে হাই লেভেল এবং সি অবজেক্ট ওরিয়েন্টেড টাইপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এখন আমাদের C# ওপি কনসেপ্ট ফলো করে, তারপর আমাদের এই ওপির মতন আরেকটা কনসেপ্ট আছে যেটা হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ বলে। সি হচ্ছে একটা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ। সো আমাদের একটা প্রোগ্রাম রেডি হলো। জাস্ট এখানে আমাদের অলরেডি লাইন লিখে দেওয়া আছে যে Console.WriteLine hello world। আমি এই মেসেজটাকে একটু মডিফাই করে ওয়েলকাম এখন আমরা যদি এটা একটু প্রজেক্ট স্ট্রাকচারটা একটু দেখি, এখানে কি করব, এটা আমরা C# এর একটা কনসোল অ্যাপ্লিকেশন নিলাম, যেখানে হচ্ছে এই কনসোল অ্যাপ্লিকেশনে আমাদের C# ইন্ট্রো নামে একটা কনসোল অ্যাপ্লিকেশন হলো। এটা ডিপেন্ডেন্সি আকারে আমাদের কিছু ফ্রেমওয়ার্ক দেখালো যে কি কি ফ্রেমওয়ার্ক আছে। আর আমার মূল ক্লাসটা হচ্ছে program.cs, এবং এটার মধ্যে আমাদের আউটপুটে দেখানোর জন্য আমরা মেইনলি console.writeLine এটা ইউজ করি, ঠিক আছে। তো এটাকে যদি আমরা এখন রান করি,
তাহলে আমার আউটপুটে এই লাইনটা দেখালো এবং অটোমেটিকলি স্টপ হয়ে গেল। সো আমরা আউটপুটে কোনো কিছু দেখানোর জন্য console.writeLine। আর এটা হচ্ছে এই যে কনসোলটা, এখানে আমরা যদি একটু দেখি যে আমি যে কার্সরটা রাখলাম ক্লাস সিস্টেম ডট কনসোল, মানে হচ্ছে এই কনসোল যে ক্লাসটা, এটা হচ্ছে সিস্টেম লাইব্রেরির ভিতরে আছে, সিস্টেম রেফারেন্সের ভিতরে আছে। রিপ্রেজেন্ট দ্য স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট অ্যান্ড এরর স্ট্রিম ফর কনসোল অ্যাপ্লিকেশন, দিস ক্লাস ক্যান বি ইনহেরিটেড। মানে মূলত এই কনসোল ডট রাইট লাইন হচ্ছে আমাদের একটা আউটপুটে কনসোলে একটা লাইন শো করার জন্য। এই লাইন যদি আমরা ইউজ করি তখন হচ্ছে আমাদের একটা নতুন লাইনে সে কার্সারটা নিয়ে যাবে। এভাবে আমরা আরো অনেক কিছু দেখতে পারি, যেটা হচ্ছে কনসোল ডট দিলে আমাদের এখানে রাইট লাইন মেথড আছে, রাইট মেথড আছে। তাহলে রাইট লাইন আর রাইট মেথডের মধ্যে পার্থক্যটা যদি আমরা একটু বুঝতে চাই, যেটা হচ্ছে রাইট হচ্ছে আমার একটা লাইন সে নিউ লাইনে নিয়ে যাবে না, ওই লাইনে থেকে যাবে তার কার্সারটা। আর রাইট লাইন হচ্ছে তার লাইনটা প্রিন্ট করার পরে আমরা একটা নতুন লাইনে চলে যাবে। সো আমরা যদি একটু এই সেম এক্সাম্পলটা যদি রাইট দিয়ে দেখতে চাই, সি স্টার লার্ন, এটাকে যদি আমরা এখন জাস্ট প্রোগ্রামগুলো বিল করতে গেলে আমরা এখান থেকে বিল সলিউশন নিতে পারি, আর সরাসরি রান করলে আমাদের বিল হয়ে যায়। সো আমরা এটা একটু রান হলে আমরা জাস্ট দেখানোর চেষ্টা করতেছি যে কনসোল ডট রাইট হচ্ছে আমার নতুন লাইনে সে কার্সর পয়েন্টটা নিবে না, সে ওই লাইন থেকেই শুরু করবে। এটা অটোমেটিক্যালি এই লাইনটার পরে ক্লোজ হয়ে যাবে। জাস্ট আমরা যদি আরেকটা লাইন লিখি তাহলে হচ্ছে আমরা আরো একটু ভালো বুঝতে পারবো। কপি করে ইন্টারেস্টিং, তাহলে আমরা আউটপুটে জাস্ট কি দেখবো, এটা দেখাচ্ছে যে রাইট লাইন আর রাইট এর মধ্যে পার্থক্যটা দেখতে পারলাম যে সি লার্নিং, তারপর সি সার্ভিস বেস ইন্টারেস্টিং। এই জিনিসটা কি হচ্ছে আমাদের, এই যে রাইট রাইট দুটা লাইন নিউ লাইনে না গিয়ে এক লাইনের মধ্যে। সো গাইস, আজকে আমাদের এতটুকুই আমরা শেষ করলাম। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আমরা পরবর্তীতে লেসন গুলোতে দেখবো সি শার্পের আরো কিছু ফিচার্স সম্বন্ধে। তো আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ভিডিওটা, যাতে আমি আরো অনেক ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার জন্য ইন্সপায়ার পাই। তো আজকে আমরা এতটুকুই রাখি। থ্যাংক ইউ, বাই।